আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু সেই মত পার্থক্য যেন আমাদের যে আশা, আমাদের যে স্বপ্ন, এই যে ছেলেগুলো প্রাণ দিয়েছে তাদের যে আত্মাহুতি যেন বৃথা না যায়, আমরা আমাদের স্বপ্নকে যেন বাস্তবায়িত করতে পারি। আমাদের যখন ফ্রন্ট তৈরি হলো 2022 সালে, আমরা যখন ফ্যাসিস্টের বিরুদ্ধে যুগপথ আন্দোলন শুধু নয়, ফ্রন্ট করলাম 22 আরো হবে, 18তে ফ্রন্ট করলাম, যেখানে আমরা নির্বাচনে অংশ নিলাম। তারপরে আপনার 18তে সেই সময় কিন্তু অন্যতম প্রধান ভূমিকা পালন করেছেন মাহবুবুল্লাহ, জামালুল্লাহ ভাই, এরাই কিন্তু মাহবুবুল্লাহ প্রধান ভূমিকাগুলো পালন করেছে। অর্থাৎ এই দেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা, এই দেশকে একটা আপনার এই যে আমরা বলি যে বৈষম্য বিরোধী একটা অর্থনীতিতে পরিণত করা, সাধারণ মানুষগুলোর অধিকারগুলোকে পৌঁছে দেওয়া, তার ভোটের অধিকার পৌঁছে দেওয়া, একটা গণতান্ত্রিক একটা আধিপত্য বা বিরোধী, এবং একই সঙ্গে আপনার একটা সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা জাতিকে পরিণত করার ক্ষেত্রে মাহবুবুল্লাহ যে অনবদ্য ভূমিকা রেখেছেন, সামনের সারির ভূমিকা রেখেছেন, এটা কখনো অস্বীকার করার কোনো উপায় থাকে না। তার বইগুলোর মধ্যে যদি আমি সবগুলো পড়ার সুযোগ পাইনি, এখনো পাইনি, বইগুলো যতগুলো পড়েছি সবটাই দেখছি যে একই সুর বেঁচে উঠেছে যে বাংলাদেশকে আমরা সত্যিকার রাখতে একটা গণতান্ত্রিক একটা আপনার এই বৈষম্য বিরোধী এবং মানুষের স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের আমরা একটা চিত্র দেখতে চাই, সেটাই হবে। আজকেও আমি মামলাকে আবার ধন্যবাদ দিতে চাই, তার আজকে জন্মদিন, সেই জন্য শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকে আরেকজন মহিষী মহিলা, যিনি এই দেশে এই আপনার উপমহাদেশে মহিলাদের জাগরণের ক্ষেত্রে, বিশেষ মুসলিম জাগরণের সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন, বেগম রোকেয়া জন্মদিন। একই সঙ্গে মাহবুবুল্লাহ ভাই তৃতীয় মেয়ের জন্মদিন। আমরা তাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং প্রত্যাশা করছি যে তাদের এই জন্মদিনগুলো আরো অনেক যে থাকুক আমাদের জীবনে। এবং মাহবুবুল্লাহ ভাই তার পাণ্ডিত্য দিয়ে, তার বুদ্ধিমত্তা দিয়ে, তার অভিজ্ঞতা দিয়ে তিনি বাংলাদেশের রাজনীতিকে এবং অর্থনীতিকে আরো সহায়তা প্রদান করবেন, এই আশা আমি ব্যক্ত করছি। এবং সকলকে আবার আহ্বান জানাচ্ছি, যে কথাটা মাহবুবুল্লাহ ভাই বলছেন, আমাদের সেই একই কথা, আসুন 24-এর জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি, আসুন তাই ভাই বলেছেন আমরা সবাই মিলে সেই বিজয়টাকে সুসম্মত। আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু সেই মত পার্থক্য যেন আমাদের যে আশা, আমাদের যে স্বপ্ন, এই যে ছেলেগুলো প্রাণ দিয়েছে তাদের যে আত্মাহুতি যেন বৃথা না যায়, আমরা আমাদের স্বপ্নকে যেন বাস্তবায়িত করতে পারি। এই বলে আবারও মাওলাইকে অগ্রহীন ভালোবাসা। এবং আমি তোমার বলেছি যে আমাদের গুরু, আসলেও আপনি আমাদের গুরু, এ ব্যাপারে বলতে কোনো দ্বিধা নেই। এবং তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু জীবন কামনা করি। ধন্যবাদ।